এই অভ্যুত্থানে যখন তারা তাদের জায়গায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো, তখন তো আমাদের বলা দরকার ছিল যে তোমরা তো জামায়াত শিবির, তোমরা তো সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, তোমরা কেন অভ্যুত্থানে অংশগ্রহণ করবা, তোমরা চলে যাও। যখন বিগত 16 বছর ধরে তাদেরকে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবকিছু করা হলো, তখন আমরা আমাদের জায়গা থেকে এইটুকু তো বলতে পারতাম যে জামায়াত শিবির নামে যে একটা হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে, এটা তো করা উচিত না। অন্তত তারা তো মানুষ, এটা তো বন্ধ করা দরকার। ওই সময় আমরা আমাদের মুখটা বন্ধ রেখে আমরা ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো নিয়ে কথা বলতে পারি নাই। আওয়ামী লীগ তাদের জায়গায় এই অপকর্মগুলো যখন করা শুরু করলো, আমার সিভিল সোসাইটি, আমার এই টকশো সমাজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা জায়গায় এডুকেটেড যারা সোসাইটি ছিল সবাই যখন ব্যর্থ হলো, এক একজন এক একভাবে তোষামোদি করা শুরু করলো, ঠিক তখন বাংলাদেশের সাধারণ মানুষ নামলো, রিক্সা চালক নামলো, গার্মেন্টস কর্মী নামলো, শিক্ষার্থীরা নামলো। এগুলো নেমে একসাথে মিলে যখন একটা স্বৈরাচারের পতন ঘটালো, ওই পতন ঘটানোর সময় যে শব্দগুলো দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, সেদিন যদি সেগুলো শব্দ সমস্যা না হয়, তাহলে আমরা মনে করি আজকে সেগুলো নিয়ে নতুন করে সমস্যা তৈরি করা, আরেকটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করতেছি কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি বা ইনসাফকে নিয়ে সমস্যা মনে করে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যে শব্দগুলোকে আরো উপযুক্ত মনে করেন মানুষের সামনে নিয়ে আসেন। মানুষকে আমি আমার জায়গা থেকে শব্দ চাপিয়ে দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। মানুষ, এটা মানুষের উপরে ছেড়ে দেন যে মানুষ সেটা গ্রহণ করবে না বর্জন করবে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আমরা 54 বছরে ওই অতীত ইতিহাস ঘষামাজা করে মানুষ এগুলো এখন আর খায় না। মানুষ দেখে কে তার উপরে চাঁদাবাজি করে, মানুষ দেখে কে তার উপর হত্যাযজ্ঞ করে তুলতেছে, খুন করতেছে, হুমকি দিতেছে, মিথ্যা মামলা দিতেছে। মানুষ দেখতেছে ওই লেগুনার একজন ড্রাইভার যখন চাঁদা দিতে চায় না, কোন দলের নেতাকর্মী এসে তাকে খুন করতেছে। মানুষ দেখতেছে যে বিগত 1.5 বছরে ক্ষমতায় না এসেও কারা তাদের জায়গায় শুধুমাত্র দলীয় কামড়াকামড়িতে 200 জন মানুষ নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। সো মানুষ এখন কাজের দিকে দেখে, বর্তমানের দিকে দেখে, ভবিষ্যতে কার দ্বারা মানুষ ভালো থাকবে এটা দেখে।